ভারতী ঘোষ বলছেন? বলছি, বলো। বলছি দিদি, রাজীব কুমারকে সরানো হলো, কি বলবেন, কিভাবে দেখছেন? একদম জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন বিধি লাগু হওয়ার পরই এই কড়া পদক্ষেপ, কিভাবে দেখছেন? তোমাকে তুমি করে বলি, ভীষণ ছোট তুমি। আমি এটাকে সঠিক পদক্ষেপ মনে করি। ইট ওয়াজ দ্য রাইট স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। এটা ইলেকশন কমিশনের একটা অথরিটি আছে যে ইলেকশনটা যাতে খুব ফেয়ারলি এবং নিউট্রালি হয়, সেই দায়িত্ব পালনের জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আজকে সংবিধান তাদের সেই ক্ষমতা দিয়ে দিয়ে রেখেছে। সুতরাং সেই ক্ষমতা প্রয়োগ করে আজকে আমাদের ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে যে সরিয়ে দিলেন, আমরা মনে করি, আমরা মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা মনে করি যে এটা সঠিক পদক্ষেপ। ইতিহাসের দিকে তাকালে এটা তোমরা দেখতে পাবে যে সারদা মামলা, যেটা অনেক গরিব লোকের অনেক পয়সা নিয়ে চিটফান্ড করে মেরে দিয়ে পালালো, সেই মামলা তদন্ত করতে গিয়ে ডিস্ট্রাকশন অফ ম্যাটেরিয়াল এভিডেন্স যেটাকে বলা হয়, সেই দায়টা রাজীব কুমারের ঘাড়ে এসে পড়েছিল। যে এটা একটা ভয়ঙ্কর জিনিস তদন্তে পাওয়া গেছিল যে somewhere he is responsible for that, এবং সেই জন্যে সেই দায়বদ্ধতা থেকে সে কিন্তু আজ পর্যন্ত কিন্তু মুক্ত হতে পারেনি। তার মানে একজন টেইন্টেড অফিসার। এরপর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে সিবিআই যখন তার বাড়িতে গেল, মুখ্যমন্ত্রী নিজে দৌড়ে গেলেন। এখন মুখ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে দৌড়ে যাননি, অনুব্রত মণ্ডলের বাড়িতে দৌড়ে যাননি, কিন্তু রাজীব কুমারকে রক্ষা করতে দৌড়ে গেলেন। এই সব থেকে একটা কথা বেরিয়ে আসে যেটা আমরা বুঝি, পারসেপশন হিসেবে বুঝি। পারসেপশন মানে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি। এই পারসেপশন কথাটা ইলেকশন প্রসেসে খুব ইম্পর্টেন্ট। কেন, ইলেকশন প্রসেসের যে গাইডলাইন দেওয়া আছে তাতে পরিষ্কারভাবে বলা আছে যে if the person is perceived to be not neutral then he should be removed। মানে সাধারণ মানুষ যদি মনে করে, তাদের পারসেপশন যদি এটা হয় যে এই লোকটা কন্ট্রোভার্সিয়াল, এ নিউট্রাল নয়, এ পলিটিক্যালি ইনক্লাইন, মানে একদিকে ঝুঁকে আছে, তাহলে এই যে এত বড় ইলেকশন, একটা এত টাকা খরচা করে আমরা তো এটা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং খুব ফেয়ারলি ভালোভাবে ইলেকশনটা হোক। এই ইলেকশনটাকে ঠিক মতো করে করতে গেলে এর রিমুভাল বা একে সরানো খুব প্রয়োজন ছিল। সরিয়েছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি এটা সঠিক পদক্ষেপ। দিদি, একটা জিনিস একদম বলা যেতে পারে, এই যে রাজীব কুমারকে সরানো হলো, ও তার মধ্যে দেখা যাচ্ছে যে শাসক দল তো তাহলে কি ব্যাকফুটে চলে যাবে? আপনি কি মনে করছেন, কিভাবে দেখছেন? দেখো, শাসক দল একটা কমেন্ট করেছে আজকে দুপুরে, শুনেছি আমি, যে আনফরচুনেট, মানে ভালো হয়নি আর কি। তো ভালো কি করে হবে? তার কারণ রাজীব কুমারের যে উত্থানটা এবং তার যে মুভমেন্টটা, যদি তার ক্যারিয়ার মুভমেন্টটা দেখা যায়, দেখবে যে তাকে যখন সারদা মামলায় অভিযুক্ত করা হলো, তাকে খুঁজতে এলো বাইরের পুলিশ বা কেন্দ্রীয় সংস্থা, তখন তাকে পাওয়া গেল না। হি ওয়েন্ট ইনটু হাইডিং। তারপরে দেখা গেল যে তাকে আইপিএস থেকে আইএস, যেটা ক্যাডার চেঞ্জ কোথাও দেখা যায় না ভারতবর্ষে, আইপিএস থেকে আইএস এর ক্যাডারে নিয়ে আসা হলো, কিছুদিন রাখা হলো, আবার তাকে আইপিএস করে ডিজিপি করা হলো। এই যে মানে কি বলবো, একটা ঘুরিয়ে ফিরিয়ে একটা লোককে প্রোটেকশন দেওয়া, তার কারণ হচ্ছে দেয়ার ইজ আ ডিল। সে টিএমসি কে দেখবে, টিএমসি তাকে দেখবে। এই ডিলটার মধ্যে আজকে তো টিএমসির অসুবিধা হবে, কেন তাকে সরিয়ে দিলে ওদের অসুবিধা হবে, ওরা চিৎকার করবে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে, আমি এটা পুরো পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে আপনারা দেখবেন যে কোন কোন অফিসার এই ধরনের মানে কাজ করছে, যারা নিউট্রাল নয়। আমরা একবারও বলছি না যে আপনারা বিরোধীদের হয়ে কাজ করুন বা আমাদের প্রোটেকশন দিন, না, মানুষের হয়ে কাজ করুন, আইনকে তুলে ধরুন, এবং যারা করবে না তাদেরকে লোকেট করে তাদের সম্বন্ধে ইলেকশন কমিশনকে জানানো, যাতে ইলেকশন কমিশন সঠিক পদক্ষেপ নেয়। কোন দল কি বললো সেটা ইম্পর্টেন্ট না, সংবিধান ইলেকশন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দিয়ে রেখেছে। সুতরাং ইলেকশন কমিশন যদি মনে করে যে কন্ট্রোভার্সিয়াল, মানুষের পারসেপশনে ঠিক নেই, তাকে সরানোর প্রয়োজন আছে, এবং সরিয়েছে। যখন থেকে ডিজিপি করা হয়েছে
হয়েছিল এই রাজীব কুমারকে, তখন থেকে বিরোধী সহ সাধারণ মানুষও প্রশ্ন তুলেছিলেন কি করে রাজীব কুমার ডিজিপি হতে পারে। আজকে দেখো, গণতন্ত্রে সব থেকে বড় কণ্ঠ হচ্ছে সাধারণ মানুষের। কেন? তারা ভোট দেন, ভোট দিয়ে একটা পার্টিকে শাসকের জায়গায় নিয়ে আসেন। সুতরাং শাসক কিন্তু দায়বদ্ধ রাজধর্ম তুলে ধরে সঠিক অফিসারকে বসিয়ে আইনের শাসনকে এখানে প্রতিষ্ঠিত করা, এটা শাসকের ধর্ম। শাসক এটা করেননি। আজকে সারদা কাণ্ডে স্বয়ং একজন টপ আইপিএস অফিসার অভিযুক্ত হয়ে গেলেন, তাকে খুঁজতে এলো। তিনি এবং তার দু তিনজন আরো অফিসার মিলে নাকি একটা লাল ডায়েরির কথাও শোনা গিয়েছিল ভারতীদি। হ্যাঁ, লাল ডায়েরির কথা তো দেবযানী বলেছে। দেবযানী তো বলেছে পরিষ্কার ভাবে যে আমি ওনার হাতে তুলে দিয়েছি। এখন এরকম একজন অফিসার যার সম্বন্ধে এত কিছু শোনা গেছে এবং যাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী নিজে দৌড়ে চলে গেলেন তার বাড়িতে এবং ধর্ণা দিয়ে বসে গেলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখা যায় না। আপনারা কোনো জায়গায় শুনেছেন, কোন রাজ্যে শুনেছেন যে কোনো মুখ্যমন্ত্রী দৌড়ে গিয়ে একজন আইপিএস অফিসারকে অ্যারেস্ট থেকে বা সার্চ থেকে বা সিজার থেকে বাঁচানোর জন্য তার বাড়ি পৌঁছে গেছেন এবং ধর্ণা দিয়েছেন? এইরকম কাণ্ড যখন হয় তখন বুঝতে হবে যে ওদের একে অপরের সঙ্গে যে সম্পর্কটা, ইট রেস্ট অন আ ডিল, একটা ডিল হয়েছে। এর জন্যই ইলেকশনটাকে বাঁচানোর দরকার। সাধারণ মানুষের যে কি বলবো, যে অধিকার, ভোটাধিকার, এটা যাতে সাধারণ মানুষ প্রয়োগ করতে পারে। তা না হলে উনি থাকলে তো পুলিশকে দেখতেই তো পেয়েছেন আপনারা যে শাহজাহান এতদিন ধরা পড়ে কি না। দেখতে রাজীব পেয়েছি কুমার কালকে আবার প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর মালদার যিনি লোকসভার প্রার্থী হয়েছেন তিনি বলেছেন মেহুনা ওই সেন্ট্রাল বাহিনী যারা আসবে তাদেরকে স্কুলে বসিয়ে রাখো, জল দাও, খাবার দাও, বসিয়ে দাও। মানে তিনি আইপিএস পদে পদত্যাগ করেই তার যে উক্তি, তিনি প্রার্থী হওয়ার পর যে উক্তি, সেটাও তো একটা চাঞ্চল্যকর উক্তি তিনি কালকে করেছেন। এটা চাঞ্চল্যকর উক্তি নয়, এটা আইন বিরোধী উক্তি, এটা সমাজ বিরোধী উক্তি এবং এটা গণতান্ত্রিক অধিকার বিরোধী উক্তি এবং ইলেকশন কমিশনের সমস্ত রুলস এবং নর্মস ভায়োলেট করে একটা উক্তি। এবং এই উক্তির পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনে কমপ্লেইন করা, কেস দায়ের করা এবং একজন আইপিএস অফিসার তিনি যখন উর্দি পড়েছিলেন তখনও শাসক দলের কাজ করতেন, উর্দি ছেড়ে এসে মেহুনা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মেহুনা? হু আর ইউ? হু আর ইউ? আমি তো জিজ্ঞেস করছি, গণতন্ত্রে আপনি একজন সাধারণ মানুষ, আপনি ভোটের লড়াইয়ে নেমেছেন, আপনি আপনার অহংটা ছেড়ে ভদ্র হন, সভ্য হন। তা না হলে তিনি আবার বলছেন সেন্ট্রাল বাহিনীকে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্ত করে দেবে। মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? ওরা যখন মার্চ করবে, বেশি ঘোরাঘুরি করলে ওদেরকে শান্ত করে দেওয়ার নিদান দিচ্ছে। জিনিসটা হচ্ছে মানুষ এইসব লোককে শান্ত করে দেবে। মানুষ এসব লোককে শান্ত করে দেবে। মানুষ এই ধরনের অহমিকার কথাবার্তা, এই ধরনের হিন্দি সিনেমার ডায়লগ এবং এই ধরনের মাফিয়াদের মতো কথাবার্তা মানুষ বরদাস্ত করবে না। বাংলার মানুষ, সেই দিন চলে গেছে। জনজাগরণের মাধ্যমে মানুষ ভালোভাবে বুঝিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রে চাপে পড়লেন মানে লোকসভা ভোটের আগে, এটা বলতে পারেন কোট আনকোট। এটা তো চাপ তো আসবেই, চাপ তো আসবেই। গণতন্ত্রকে যদি কেউ সম্মান না করে, গণতান্ত্রিক অধিকারগুলোকে যদি পায়ের নিচে চেপে নিজেদের একেবারে স্বৈরাচারী হাবভাব যদি প্রয়োগ করার চেষ্টা করে, তখন বুঝতে হবে যে দেশের আইন এবং দেশের সংবিধান রয়েছে। এই দেশে সংবিধানই তো ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে। সুতরাং ইলেকশন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে এবং আরো যদি কোনো অফিসার এই ধরনের কথাবার্তা বলেন, ইলেকশন কমিশন সেখানেও গিয়ে তারা অধিকার প্রয়োগ করবে। সুতরাং শাসক দলকে বুঝতে হবে যে গণতান্ত্রিক যে সিস্টেমটা যেটা রয়েছে, দ্য সিস্টেম অফ ডেমোক্রেসি, এটাকে কিন্তু রেসপেক্ট না করলে কিন্তু দে হ্যাভ টু পে আ ভেরি হাই কস্ট। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।